হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পনির। দোকান থেকে আমরা প্রচুর প্রচুর টাকা দিয়ে পনির কিনে খাই, আর এইভাবে যদি বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে খুব কম খরচায় বাড়িতে হয়ে যাবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এই 1 লিটার দুধ দিয়ে আজকে আমি পনিরটা বানাবো। দুধটা আমি সাইডে রেখে দিয়ে এখানে আমি 2টো লেবু 4 টুকরো করে নিয়েছি। এই লেবুর রস দিয়ে আজকে আমি ছানাটা কাটবো। প্রথমে আমি লেবুর রসগুলো বের করে নেব। একটা ছাঁকনি নিলাম, এইভাবে রসটা বের করে নেব। লেবুগুলোর মধ্যে বিশাল রস, আমাদের বাড়ির ছাদের গাছে হয়েছে। আমি লেবুর রসগুলো বের করে নিচ্ছি। লেবুর রসটা আমি বের করে নিয়েছি, অনেকটাই রস হয়েছে। এর মধ্যে আমি একটু জল মিশিয়ে নেব। এবার গ্যাসটা ধরিয়ে ছানাটা কেটে নেব। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু জল, তাহলে দুধটা নিচে লাগবে না। এরপরে আমি 1 লিটার দুধ দিয়ে দেব। দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব একটু। দুধ ফুটে উঠেছে, এখন গ্যাসটাকে কমিয়ে দেব। আর এই পনির বানানোর দুধটাকে বেশি ফোটানো যাবে না, নইলে পনিরটা শক্ত হয়ে যাবে। এইরকম যখন ফুটে উঠবে তখনই ছানাটা কেটে নিতে হবে। আমি গ্যাসটা কমিয়ে দিলাম, আর এই লেবুর রস অল্প অল্প করে দেব। এইভাবে আস্তে আস্তে নাড়বো। ছানা কাটা শুরু হয়ে গেছে। ছানাটা কেটে গেছে, এই দেখুন একটা পরিষ্কার জল বেরিয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপরে সুতির কাপড়টা বিছিয়ে দিলাম। এখন আমি যে ছানাটা কেটে রেখেছি এটাকে ঢেলে দেব।
সবগুলো ছানা আমি ঢেলে দিলাম। আর এই ছানাটা গরম গরম থাকতেই এভাবে মুড়িয়ে নিতে হবে। আমি গামলাটা সরিয়ে দিলাম। এখানে একটা গামলা বসিয়ে দিলাম। এই গামলার উপরে এখন এই পনিরটাকে এভাবে দিয়ে দেব। এই পনিরটা আপনারা ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এই দেখুন একটা শিলপাটা নিয়ে নিয়েছি। এখন আমি এভাবে চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। পনিরটাকে আমি ঘড়ির কাঁটা ধরে একদম 10 মিনিট রেখেছিলাম। এখন তুলে নেব শিলপাটাটা। আর দেখুন কত সুন্দর পনির হয়ে গেল। পনিরটাকে আমি কেটেও দেখাচ্ছি। এইভাবে পনিরটা বানালে একদম নরম হয়, দোকানের চেয়েও ভালো হয় বাড়ির পনির। দেখুন এইভাবে করে আপনারাও বাড়িতে বানাবেন, দেখুন খুবই সুন্দর হয় খেতে, দোকানের চেয়েও ভালো হয়। আর দোকানের চেয়ে তো ভালো হবেই, একদম খাঁটি পনির। এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।